6 মাসের ভিতরে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো কিন্তু ছাড়তে হবে। এই অবস্থায় যদি 6 মাসের ভিতরে আমাদের বিল্ডিংগুলো ছেড়ে দেয় তাহলে আমাদের 3 থেকে 3,500 স্টুডেন্ট কিন্তু রাস্তায় বসবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অবৈধ বোর্ড অফ ট্রাস্টি যারা রয়েছে তাদের দুর্নীতির কারণে তারা দুর্নীতি করে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে টাকা সেগুলো পাচার করেছে বিদেশে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের টাকাগুলো তারা অবৈধভাবে অন্য জায়গায় অন্য খাতে ব্যবহার করেছে। এই বিধায় আমাদের বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাসে যাওয়া হয়নি। আমাদের যেহেতু দীর্ঘ 21 বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় একসময় আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 11,000 স্টুডেন্ট ছিল, এখন চলমান অবস্থায় 3 থেকে 3,500 স্টুডেন্ট রয়েছে, যারা ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো এতদিন কিন্তু বাড়াচ্ছিল। এখন আমাদেরকে 6 মাসের নোটিশ দিয়েছে যে 6 মাসের ভিতরে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো কিন্তু ছাড়তে হবে। এই অবস্থায় যদি 6 মাসের ভিতরে আমাদের বিল্ডিংগুলো ছেড়ে দেয় তাহলে আমাদের 3 থেকে 3,500 স্টুডেন্ট কিন্তু রাস্তায় বসবে, তাদের পড়ালেখা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। অন্যদিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো পার্মানেন্ট ক্যাম্পাস নেই। এমন অবস্থায় যেহেতু 6 মাস তারা ডিক্লার দিয়েছে 6 মাসের ভিতরে বিল্ডিং ছাড়তে হবে, তাই আমরা আজকে 17 দিন ধরে আমরা আন্দোলন করতেছি যেন বোর্ড অফ ট্রাস্টি যারা অবৈধ রয়েছে তাদেরকে অপসারণ করা হয় এবং আমাদেরকে যেন পার্মানেন্ট ক্যাম্পাসে স্থানান্তর করা হয়, এবং ইউজিসি থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যেন আমাদেরকে নতুন বোর্ড অফ ট্রাস্টিজ গঠন করে দেয়। সেই ধারাবাহিকতায় আমরা সেই দাবি নিয়ে আজকে আমরা সর্বপ্রথম ইউজিসিতে আমরা আন্দোলন করেছি, এখন আমরা আবার শিক্ষা মন্ত্রণালয়ে আজকে আন্দোলন করতেছি। আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে এডুকেশন মিনিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, উপদেষ্টা যারা আছে, তারা যদি আমাদের দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে কর্মসূচি, আমাদের এখানে আন্দোলন চলমান থাকবে। আমরা একটা অভিযোগ শুনেছি একজনের বিরুদ্ধে আপনাদের ভার্সিটি অথবা কলেজে একটা অভিযোগ শুনেছি যে টাকা পয়সার ব্যাপার আছে, ওখানে আপনাদেরকে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু আপনাদের কথা পাত্তাই দিচ্ছেন। এই লোকটাকে যার কথা আপনারা শুনেছেন যে তিনি আমাদের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান নজরুল ইসলাম, উনি আমাদেরকে বারবার প্রত্যাশা দিয়েছে, উনি আমাদের কাছে সময় চেয়েছে যে 6 মাস 1 বছর এভাবে সময় চেয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে অনেকদিন ঘুরিয়েছে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস দিবে বলে, উনি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস দেয় নাই। উনি নজরুল ইসলাম, উনি এর আগেও এটার নাম পারিস্ট ইন্স্যুরেন্স কোম্পানিতে চেয়ারম্যান দায়িত্ব ছিলেন, উনি ওখান থেকে প্রায় 1416 কোটি টাকা উনি পাচার করেছিল, এবং কি উনি যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আসে, বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যানের দায়িত্ব আসে, তারপর থেকে উনি আমাদের বিশ্ববিদ্যালয়ে উনি 3 থেকে 400 কোটি টাকা উনি দুর্নীতি করেছে। তো আমরা বলবো যে যিনি এতটা দুর্নীতির সাথে জড়িত তার বিরুদ্ধে যেন অতি শীঘ্রই আমাদের রাষ্ট্রীয়ভাবে যেন ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, সে প্রত্যাশা আমরা রইলাম। আমি মোহাম্মদ ইকবাল, আমি প্রাইমারি বিশ্ববিদ্যালয় LLB ডিপার্টমেন্ট ল নিয়ে পড়তেছি।